নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি আলু, চাষের আলু। এই আলুরই একটা চিপস রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমেই উনুনটা ধরিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করার জন্য। এবার চাপা দিয়ে দিচ্ছি, আলুগুলো সেদ্ধ হতে থাক। দেখুন, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আলুগুলো খুব গরম আছে, তার জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এরকম একটা ছাঁকনি নিয়েছি। এরকম আমার কাছে ছোটো ছাঁকনি আছে, বড় ছাঁকনি থাকলে বড় ছাঁকনিটি ভালো হয়। এরপরে এই আলুগুলো গ্রেট করে নেব এইভাবে। দেখুন, এইভাবে এই চারটে আলুকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, সমস্ত আলুগুলোকে আমি এই ছাঁকনির সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, কেটে রাখা ধনেপাতা, 2 চামচের মতো রান্নার তেল। এরপরে যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, এইটাকে এভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন, ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি। আর ডোটা দেখুন এইভাবে মাখা হবে। এই দেখুন, এইভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। দেখুন, এরকম একটা নুনের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটটাকে প্রথমে মুখটাকে কেটে নিচ্ছি। এবার এই যে ডোটা মেখে রেখেছি, এই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন, এই যে কোণটা আছে, এই কোণটাকে আমি অল্প একটুখানি করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, দেখুন এই চপিং বোর্ডটার উপর একটু তেল নিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি। এরপরে এইভাবে প্রথমে দিয়ে দিলাম একটা। এরপরে মুখটাকে একটুখানি জুড়ে দিলাম। এরপর এই দিক থেকে
একটা নিয়ে এর উপর চাপিয়ে দিচ্ছি, এই দিক থেকে নিয়ে আবার এইভাবে চাপিয়ে দিচ্ছি। এটাকে বানিয়ে নিচ্ছি। কীরকম লাগছে দেখতে? হ্যাঁ, দেখুন এইভাবে আমি সমস্ত চিপসগুলোকে বানিয়ে নিচ্ছি। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 3টে তৈরি করেছি। মুখের গোড়াটা একটু এইভাবে চিপে দিচ্ছি, এরপরে এইখান থেকে এইটা নিয়ে এর ওপর তুলে দিচ্ছি। ব্যাস হয়েছে, ভালো দেখাচ্ছে। হ্যাঁ, দেখুন এইভাবে এক রকমের চিপস তৈরি করে নিয়েছি। এবার বাকি যেটা রেখেছি এটাতে আরেক ধরনের চিপস তৈরি করে নেব। তো প্রথমে এরকম ছোট্ট করে একটু লেচি কেটে নিচ্ছি, এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার এই চামচে দিয়ে আমি এই ওপরটা একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন দেখুন এইভাবে আমি সমস্তগুলোকেই বানিয়ে নিচ্ছি। ভাজতে দিয়েছি, আরেকটা দেখা দিই। দেখুন 2 রকমের চিপস আমি বানিয়ে নিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে বিনুনিটাও আর এই গোলটাও। কি সুন্দর দেখতে লাগছে না? এদিকে দেখুন আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য। দেখুন চিপসগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এগুলোকে এক এক করে ভেজে দেবো। খুব সাবধানে তুলতে হবে। দাঁড়া, এগুলো একটু উল্টে দিই, তারপর দিচ্ছি। ভাজার পর যখন ফুলে গেছে দেখো বিনুনিগুলো কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এই যে দেখুন বিনুনিগুলো কি সুন্দর দেখতে লাগছে। দেখুন এগুলো চিপসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। দেখেছো এখানটা খুব ফাঁকা। এরপরে যে বাকিগুলো আছে বাকিগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কীরকম দেখতে লাগছে। এরপরে যে গোল শেপেরগুলো যেগুলো করে নিয়েছিলাম চিপসগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে চিপসগুলো দিয়েছিলাম, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর ফুলিয়েছে দেখুন। দেখুন ডিজাইনটা কি সুন্দর দেখতে লাগছে। এরপর এগুলোকে তুলে নিয়েছি। এরপরে যে বাকিগুলো আছে, বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল 2 রকমের আলুর চিপস, ডিজাইন করা নকশা করা 2 রকমের আলুর চিপস, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। এটা তো একটা ভেঙে দেখালাম, এবার এখানে সস নিয়েছি, একটুখানি খেয়ে বলছি। এই যেখানে সস নিয়েছি, সস দিয়ে খেয়ে আর বলছি কীরকম হয়েছে। আওয়াজটা কী হচ্ছে, সুপার। এবার দেখুন এই একটা চিপস ভেঙে দেখাচ্ছে, দেখুন ভেতরটা দেখুন। দারুণ হয়েছে খেতে। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এরকম আলুর চিপস বানিয়ে খেয়ে দেখবেন, বাজারের চিপস কিনে খেতে হবে না। এরকম নকশা করা চিপস দেখলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।